আসসালামু আলাইকুম। আমি সঙ্গীত শিল্পী নূরজাহান আলীম। আমি যদি মারা যাই আমার মেয়েকে নাচ শেখাবে। তখন সেই মেয়েটি ছিল অবুঝ শিশু। বাবা যখন গান গাইতেন তখন বাবার সেই গানের তালে নাচতে শুরু করতেন মেয়ে। লাল টুকটুকে মেয়েটির প্রতি বাবারও ছিল ভীষণ টান, কিন্তু বুঝে ওঠার আগেই মেয়ে হারিয়ে ফেলেছিলেন তার বাবাকে। তাই বাবার কোনো স্মৃতি তেমনভাবে ধরে রাখতে পারেননি তিনি। তবে বাবার সেই কথা রেখেছেন তিনি, কথা রেখেছেন তার পরিবারও। বাবার সেই স্বপ্ন পূরণের জন্য পরিবারও মেয়েকে শিখিয়েছিলেন নাচ। স্কুল জীবনেও নেচেছেন বিভিন্ন অনুষ্ঠানে, প্রশংসা কুড়িয়েছেন সবখানেই। তিনি যখন একটু বড় হয়েছেন তখন ধারণা হয় তার বাবা সম্পর্কে। বুঝেছেন বাবার প্রতি মানুষের ভালোবাসার টান, বাবার গানের প্রতি মানুষের আগ্রহ, বাবার গানের মর্যাদা। বাবা হারানোর পর অনেকেই বাড়িতে আসতেন, শোনাতেন বাবার গান। বয়স তখন 5 বছর। তিনি আরো অনুভব করতে শুরু করেন তার বাবার গানের প্রতি মানুষের ব্যাপক টানের বিষয়টি, বাবার প্রতি মানুষের ভালোবাসা এবং সম্মান, যা দেখে তিনিও হয়েছিলেন অবাক। জনম গেল ঘাটে ঘাটে। সেই থেকে আস্তে আস্তে বাবার গানের প্রতি তারও এসে যায় টান। তিনিও সিদ্ধান্ত নেন গান থেকে দূরে যাওয়া যাবে না, বাবার স্মৃতি, বাবার সম্পদকে ধরে রাখতে হবে। সেই থেকেই গানের প্রতি মিশন শুরু হয় তার। শিখতে শুরু করেন গান। বড় ভাইয়ারা যখন ওস্তাদ আখতার সাদমানের কাছে গানের তালিম নিয়েছেন তখন তারও ইচ্ছে ছিল আখতার সাদমানের কাছে গানের তালিম নিবেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত শেখার প্রস্তুতি নেয়ার সময়ই মারা যান ওস্তাদ আখতার সাদমানি। তখন বড় ভাইয়ের কাছে শিখেছেন ক্লাসিক্যাল, তালিম নিয়েছেন সঙ্গীত পরিচালক নজরুল ইসলামের কাছেও। তারপর 2005 সালে ভর্তি হন ছায়ানটে। 2013 সালে ছায়ানটের অনুপ বড়ুয়ার কাছে তালিম নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের উপর। এর মধ্যে গাইতে শুরু করেন বিভিন্ন অনুষ্ঠানে। বাবার গান গেয়ে প্রশংসা কুড়াতে থাকেন সবখানেই। ব্যস্ত হয়ে ওঠেন বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্টেজ অনুষ্ঠান নিয়ে। ওই বছরই সেলিম খানের তত্ত্বাবধানে গান গেয়েছেন একটি মিক্সড অ্যালবামে। গানটির সঙ্গীত করেছিলেন সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ, আর এটাই ছিল তার মৌলিক গানের প্রথম অ্যালবাম। 2014 সালে সিডি চয়েস থেকে প্রকাশ হয় মাঝি শিরোনামের একটি অ্যালবাম। মাঝি তোমার মনের গাঙ্গে ভাষায় আছি না। 2017-তে লেজার ভিশন থেকে আসে ট্রিবল টু আব্দুল আলিম যারে ছেড়ে শিরোনামের আরও একটি অ্যালবাম। তোমারও লাগিয়া রে। গাইতে থাকেন বিভিন্ন টেলিভিশন এবং স্টেজ শোতে, শুধু দেশেই নয় অন্য অনেকগুলো দেশেও বাবার গান গেয়ে হয়েছেন ব্যাপক প্রশংসিত। গানের পাশাপাশি বর্তমানে যিনি ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানে বাবার উপর ডকুমেন্টারি রঙিলা নায়ের মাঝি নিয়ে। তিনি বাংলাদেশের কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী এবং লোকসঙ্গীত সম্রাট আব্দুল আলিমের মেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান আলীম। দেশ বিদেশের গানপ্রিয় প্রতিটি মানুষের হৃদয়েই এখনো বাবা যে কতটা জনপ্রিয়, মানুষ যে তার বাবাকে কতটা ভালোবাসেন তা অনুভব করেছিলেন
50 বছর পর ভারতের মুর্শিদাবাদে তার বাবার ভিটায় গিয়ে। বাবার বাড়ি ভিটা দেখার জন্য তিনি যখন মুর্শিদাবাদে যান এবং রেল স্টেশনে নামেন, তখন তাকে ঘিরে ধরে শত শত মানুষ। এই যে আব্দুল আলিমের মেয়ে এসেছে। আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদেও দেন অনেকেই। যতদিন থেকেছেন তাকে যেন বিশাল সম্মানের চোখে রেখেছেন পুরো গ্রামবাসী থেকে শুরু করে আশেপাশের সবাই। শুধু কি তাই, একটি মাঠে অনুষ্ঠানের আয়োজন করে হাজার হাজার মানুষের সামনে তাকে দিয়েছেন সম্মাননা। আজকে আমি গান করছি, তার গানগুলো আমি ধরে রাখার চেষ্টা করছি, তাকে ধারণ করছি, কিন্তু সে আমার পাশে নেই। সে হয়তো দেখছে না, হয়তো সে কোনো এক জায়গায় আছে, কিন্তু আমাকে দেখছে, আমি তাকে নিয়ে কাজ করছি। তবে কেরিয়ারের এ পর্যন্ত এসেও বুকে চাপা কষ্ট রয়েছে তার। দেশের বাইরে বাবার গানের কদর থাকলেও দেশের মাটিতে রয়েছে সঠিক মূল্যায়নের অভাব। তার কথায় অনেকেই বলে থাকেন আমি ফোক গান করি। আসলে তাদের পল্লীগীতি বলতে এত লজ্জা কেন? তুমি মাটির গান গাইছো অথচ স্বীকার করতে এত কষ্ট। আব্দুল আলিমের গানই যদি গাও, সেটার সঠিক প্রচার এবং সম্মান দিতে এত কষ্ট কিসের? আবার অনেকেই কাভার করছেন, কিন্তু সেখানেও দেওয়া হচ্ছে না মূল শিল্পীর সঠিক মূল্যায়ন। তবুও নিজেই যুদ্ধ করে যেতে চান তিনি। ধরে রাখতে চান বাবার স্মৃতি, বাবার সম্পদ। করে যাবেন বাবার গান নিয়েই কাজ। তবে নিজের মৌলিক গান করার ক্ষেত্রে তিনি একটু পিছিয়েই রয়েছেন। কারণ হিসেবে বলেছেন মাটির গানের লিরিকের খুবই অভাব। মনের মতো কথা এবং সুর পাচ্ছেন না তিনি, এজন্য খুব একটা করতে পারছেন না মৌলিক গান। তবে ভালো কথা এবং সুর পেলে গাইতে চান তিনি, দিতে চান মাটির গানের স্বাদ। আমার কাছে আসলে মনে হয় যে আমি যেদিন থেকে জন্ম হয়েছি, আমার ভালোবাসাটা নিয়েই আমি জন্ম হয়েছি, আমার বাবা আমার গানটাকে নিয়ে। আমি হলেম গো ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।